নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে এয়ারপোর্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা ত্রিপুরাতেই পোস্টিং পাবে। অর্থাৎ ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং ত্রিপুরাতেই পোস্টিং পাবে, যেখানে পুরোপুরি সরকারি এবং সম্পূর্ণভাবে পার্মানেন্ট পোস্ট রয়েছে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো, আজকে যে বিজ্ঞপ্তি রয়েছে এটা হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং দেখো এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে রিক্রুটমেন্ট অফ জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোলের তরফ থেকে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে। এবং বিজ্ঞপ্তির নম্বর তোমরা দেখতে পাচ্ছ, এই নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং এটা হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ কিন্তু রয়েছে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের রয়েছে এবং তোমরা ত্রিপুরাতেই পোস্টিং পাবে। তো সেক্ষেত্রে যারা দেখছো প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো, এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে তোমাদের জানা রাখি, এখানে জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোলের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 309টি। টোটাল 309টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, যেখানে জেনারেল ক্যাটাগরিতে 125টি, ইডাব্লিউএস ক্যাটাগরিতে 30টি, ওবিসি ক্যাটাগরিতে 72টি, এসসি ক্যাটাগরিতে 55টি, এসটি ক্যাটাগরিতে 27টি এবং পিডাব্লিউডি ক্যাটাগরিতে টোটাল 7টি ভ্যাকেন্সি রয়েছে। এবং দেখো এখানে তোমরা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, অর্থাৎ কারা কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে বলা হচ্ছে ফুল টাইম রেগুলার ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হচ্ছে 3 বছরের সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, অর্থাৎ বিএসসি থাকতে হচ্ছে উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স। এই সমস্ত সাবজেক্ট কিন্তু তোমাদের অবশ্যই থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি তোমাদের বিএসসি না থাকে, যদি তুমি ফুল টাইম রেগুলার ব্যাচেলার ডিগ্রি করে থাকো ইঞ্জিনিয়ারিং শাখাতে, তাহলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে যে কোনো একটি সেমিস্টারে তোমাদের ফিজিক্স ম্যাথমেটিক্স কিন্তু থাকতে হবে। তো সেক্ষেত্রে আশা করি এই শিক্ষাগত যোগ্যতা তোমাদের অনেকেরই রয়েছে। যাদের রয়েছে তারা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো এখানে বয়সে লিমিটের ক্ষেত্রে তোমাদের জানা কি, তোমরা 27 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে জেনারেল ক্যাটাগরিতে, যেখানে 24/5/2025 ডেট অনুসারে ক্যালকুলেট করা হবে। আর যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড়, আর যদি তুমি পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে কিন্তু 10 বছরের ছাড় পেয়ে যাবে। তো সেক্ষেত্রে কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে, তো অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হচ্ছে 25শে এপ্রিল 2025 তারিখ থেকে এবং এই অ্যাপ্লিকেশন শেষ হচ্ছে 24শে মে 2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ পুরোপুরি 1 মাস ধরে অ্যাপ্লিকেশন চলবে। এই মাসের 25 তারিখ থেকে শুরু হচ্ছে, অর্থাৎ এপ্রিলের 25 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং মে মাসের 24 তারিখ পর্যন্ত তোমরা সময় পাচ্ছ। এবং এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। দেখো এখানে জুনিয়র এক্সিকিউটিভের ক্ষেত্রে তোমাদের বেতন কিন্তু রয়েছে গ্রুপ বি E1 লেভেলে তোমরা বেতন পাবে 40,000 হচ্ছে স্টার্টিং, প্লাস 3% ইনক্রিমেন্ট 1,40,000 পর্যন্ত কিন্তু হতে পারে। অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে এবং এই বেতনের সাথে সাথে তোমরা ডিয়ারনেস অ্যালাউন্স পাবে, পার্কস রয়েছে 35% অফ বেসিক পে, এইচআরএ এবং আদার বেনিফিট তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এছাড়াও সিপিএফ রয়েছে, গ্র্যাচুইটি, সোশ্যাল সিকিউরিটি স্কিম এবং মেডিকেল যে সমস্ত বেনিফিটস রয়েছে সেগুলো তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে এতগুলি সুবিধা কিন্তু রয়েছে, এই সমস্ত সুবিধাগুলো তোমরা কিন্তু চাকরি পাওয়ার পরেই প্রত্যেকেই পেয়ে যাবে। দেখো এখানে তোমাদের আরও একটি তথ্য তোমাদের জানা কি, সিলেকশন প্রসেস, অর্থাৎ কয়টি ধাপের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে বিভিন্ন ধাপ রয়েছে, সেই সমস্ত ধাপগুলি তোমাদের কোয়ালিফাই কিন্তু করতে হবে। প্রথমে তোমাদের একটি পরীক্ষা হবে, সেই পরীক্ষা দেখো এখানে পরবর্তী ধাপগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। অন দ্য বেসিস অফ দেয়ার পারফরমেন্স ইন কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ প্রথমে তোমাদের সিবিটি হবে,
সিবিটি হয়ে যাওয়ার পরে তোমাদের ভেরিফিকেশন হবে, ভয়েস টেস্ট হবে এবং সাইকোঅ্যাক্টিভ সাবস্টেন্সেস টেস্ট হবে, সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট টেস্ট, ফিজিক্যাল মেডিকেল এক্সামিনেশন এবং ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন, এই সমস্ত ধাপগুলো কিন্তু হবে। এখানে মূল যে পরীক্ষা সেটা হচ্ছে সিবিটি। এই পরীক্ষাতে যদি তোমরা কোয়ালিফাই করতে পারো তাহলে খুব সহজেই পরবর্তী ধাপগুলি কিন্তু কোয়ালিফাই করতে পারবে। এবং যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো এখানে দুটি তথ্য তোমাদের জানা কি, তোমরা যখনই ফটো আপলোড করবে জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে। সিগনেচারের ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে জেপিইজি অথবা জেপিজি এই দুটি ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে। এখানে দেখো ফি পেমেন্টের ক্ষেত্রে কত টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে। এখানে দেখো শুরুতেই তোমাদের জানা কি, যদি তুমি এসসি এসটি পিডাব্লিউডি অ্যাপ্রেন্টিস হয়ে থাকো অথবা যে কোনো ক্যাটাগরির মেয়ে হয়ে থাকো তাহলে কিন্তু এখানে কোনো টাকা লাগছে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু যদি তুমি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকো তাহলে কিন্তু এখানে 1000 টাকা পেমেন্ট করতে হবে। তো সেক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করছো সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। তো এই হচ্ছে পুরো তথ্য। আর তবে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। তাছাড়াও তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার প্রত্যেকটি নতুন নতুন চাকরির খবরগুলি সময় মতো পেয়ে যাবে। তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।